বেরিয়ে চা খাবো, কিন্তু মনটা খুব খারাপ জানো তো, খুব খারাপ। জীবনে না ফার্স্ট্রেটেড হয়ে পড়ছি। কি করলাম মানে কি বলবো, ডিপ্রেশন। গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। সোমবার দিন কিন্তু আমার কর্তামশাই যেহেতু ছুটি থাকে, তাই সকালবেলার ব্রেকফাস্টটা একটু স্পেশাল করার চেষ্টা করি। ওকে জিজ্ঞেস করাতে আজকে বলল ডিম টোস্ট খাবে। তাই সকালবেলায় যখন গেছিল ঠাকুরের জন্য ফুল আনতে, আসার সময় ব্রেড নিয়েছিল। ফ্রিজ খুলে দেখি ঘরে দুটো ডিম রয়েছে। তো দুটো ডিমে তো সবার হবে না, তো ঠিক আছে আবার বলবো যে দোকানে যাওয়ার জন্য, আবার দোকান থেকে আসবে, সেই জন্য দুটো ডিম দিয়েই কিন্তু অ্যাডজাস্ট করে ডিম টোস্ট করে নিয়েছি। আমরা কিন্তু গৃহবধূরা এই রকমই হই। সংসারে কোনো জিনিস কম থাক কিংবা বাড়তি থাক, ঠিক কিন্তু অ্যাডজাস্ট করে মানিয়ে গুছিয়ে নিই। এরই নাম হয়তো সংসার। আমার কোনো দিনই কিন্তু যেটা নেই সেটা এক্ষুনি লাগবে এই জিনিসটা নেই। যেটা নেই নেই তো নেই, ঠিক আছে আমি অ্যাডজাস্ট করে চালিয়ে নেব। তো দুটো ডিম দিয়ে একসঙ্গে ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর নুন দিয়েছি, আর নিয়ে নিচ্ছি ব্রেড। এখন যেহেতু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, তাই দুটো দুটো করে সবাই খেয়ে নেব, না হলে দুপুরে লাঞ্চ করতে আবার দেরি হয়ে যাবে। এরপরে দুপুরে রান্নাবান্নাও করতে হবে। তো এখন কদিন ধরে না আমি সর্ষের তেলে রান্না করছি। আমার হাজব্যান্ড বলেছে রিফাইন তেলটা যতটা পারো অ্যাভয়েড করো। রিফাইন তেলটা শরীরের পক্ষে না খাওয়াই ভালো। তাই ভাজা পুরিও মাঝে মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করি। একমাত্র লুচি বা পরোটা সেটাই কিন্তু রিফাইন তেল দিয়েই করি। তো দেখো ওপর থেকে ডিম টোস্ট করে নিচ্ছি, ওপর থেকে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। কম ডিম থাকলে কিন্তু এইভাবেই করি। তো বন্ধুরা, তোমাদের সকালে আজকে জলখাবারে কী করলে সেটাই অবশ্য জানিও। ইচ্ছে ছিল কিন্তু যে লুচি বা তরকারি করব। যেহেতু আগের দিন রাতেরবেলা চিকেন স্টু ফু এসব খাওয়া হয়েছে, তাই ও বললো যে আজকে আর লুচি তরকারি কিছু খাবে না। তাই আজকে নিজে থেকেই কিন্তু না বলাতেই তো এক প্যাকেট ব্রেড কিন্তু বানিয়ে নিয়েছি। আমাদের সবার দুটো দুটো করে হয়ে যাবে, আর সঙ্গে তো চা আছেই। তো দুপুরে রান্নাবান্নার জোগাড়জান্তিও কিন্তু করে নিয়েছি। আজকে বেশি রান্নাবান্নার ঝামেলা একদমই করব না। এঁচোড় চিংড়ি করব, আর লাল শাক ভাজা করব, আর ডিম এনেছে, ডিমের অমলেট করব। প্রথমে ভেবেছিলাম যে ডিম কষা করব। আর এই যে বেলটা, এটা হচ্ছে আমাদের বাবার বাড়ির গাছের বেল। ইচ্ছে আছে সময় থাকলে বেলপানা করব। তো এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিই, একদম দেশি এঁচোড়। আমার আবার এই এঁচোড়টা খেতে ভালো লাগে না। যে এঁচোড়গুলো একটু বাড়তি সেইগুলো আমার আবার বেশি ভালো লাগে। তো যাই হোক, এনেছে যখন ফেলে তো দেবো না, করে নেব। আর চিংড়ি মাছটা ওটা ফ্রিজে ছিল, একদমই অল্প। তো যেইটুকু ছিল সেইটা দিয়েই করে নিই। ওই যে ভিডিও শুরুতেই বললাম অ্যাডজাস্ট, আমরা মেয়েরাই কিন্তু একমাত্র সংসারে অ্যাডজাস্ট করে টিকে থাকতে পারি। আর যারা টিকে থাকতে পারে না তাদের কপালে সংসার সুখ নেই, বেরিয়ে গেল সংসার থেকে। এই হচ্ছে আসল কথা। তো যাই হোক, দুই গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়েছি। এইখানে বসিয়ে দিয়েছি লাল শাক। একার সংসারে যাই হোক কিছু রান্না করে নিলাম, ব্যাস তাহলেই কিন্তু হয়ে গেল। কেউ বলারও নেই, কেউ কথা শোনানোরও নেই। এই যদি হতো বড় সংসার, তাহলে কিন্তু তুমি খাও না খাও, তোমার যেটা ভাগের বাজার, ভাগের কর্তব্য, সেইটা কিন্তু তোমাকে করতেই হবে। না করলেই কিন্তু 10 লোকের 10 কথা শুনতে হবে। আর এদিকে দেখো বন্ধুরা, এঁচোড় রান্না হয়ে গেছে, তার সঙ্গে ভাতও কিন্তু ফুটে গেছে। তো এই হচ্ছে আমার আপাতত রান্নাঘরের অবস্থা। খেয়ে দিয়ে উঠতে উঠতে কলে জল চলে গেছে, আর কিচ্ছু পরিষ্কার করা হয়নি। তোমাদের সঙ্গে ভালোটা শেয়ার করব, মন্দটা শেয়ার করব না তা তো হয় না। আর দেখো ওপরটা শুধু র্যাকটা গোছানো হয়েছে, আর কিচ্ছু গোছানো হয়নি। তো এখন সমস্ত কিছু এইসব এই যে পরিষ্কার করতে হবে, তার সঙ্গে জল ঢল ভরা থেকে শুরু করে সব করতে হবে। জানলাটা খুলে দিই, জানলা খুলে দিয়ে বন্ধ করেছে। তো জানলা খুলে দিয়েছি, কিন্তু মশা আসে প্রচণ্ড, এই জন্য না জানলাটা খুলতে ইচ্ছা করে না এখন। তো যাই হোক, তো চলো কাজ বাজ ছেড়ে নিই, চটপট করে ন্যাতা ফ্যাতা সব পরিষ্কার করতে হবে, বোতলে জল ভরতে হবে, অনেক কাজ রয়েছে। তো ঝটপট চলো চুটকি বাজিয়ে কাজটা শেষ করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর চুটকি বাজিয়ে কেমন করে কাজ শেষ করতে হয় তোমরা কি জানো? তো তোমরা তো নিশ্চয়ই জানো না। তো তোমাদেরকে চলো আজকে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি। এইভাবে ধরবে। তো এই দেখো, চুটকি বাজিয়ে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট। এক ঝুড়ি বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার, ন্যাকড়া কাপড়ও ধোয়া হয়ে গেছে, আর বোতলগুলো ফিল্টার থেকে ভরবো, সমস্ত কিছু সার্ফে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখেছো চুটকি বাজিয়ে কাজ করার টিক্স। কি করছিস ওখানে, সরে যা। তো এই হলো চুটকি বাজিয়ে আমার আপাতত কাজ। তো এখন যাব গা কাপড়টা একটু ধুয়ে আসবো,
তো ধুলে আজকের মতো আপাতত সব এঁটো কাটার কাজ শেষ হবে। নিজেও ফোন দেখছে, মেয়েকেও ফোন দেখাচ্ছে। বাহ! আর বাইরে কি হবে সোনা? বৃষ্টি হবে? হ্যাঁ, তুই মেঘ দেখে এসছিস? হ্যাঁ, পিপি বলেছে তো কি হয়েছে? তুই দেখেছিস কি? হ্যাঁ, বাবা এখন বসে বসে ফোন দেখছে, নিজেও দেখছে, বাবা মেয়েকেও ফোন দেখাচ্ছে। তো চলো, রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো। যেহেতু সোমবার, আজকে ছুটির দিন, ঘরে থেকে তো কোনো কাজ নেই। মেয়ে রেডি হয়ে সব জিনিসপত্রগুলো এদিক ওদিক করে ছড়িয়ে দিয়ে চলে গেছে, আর ওর বাবা এসে দেখলে আমার ওপর রাগ করবে। তো চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো সবার নিশ্চয়ই চা টা খাওয়া এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে। আমাদের চা ফা খাওয়া কিছুই হয়নি, হয়তো বাইরে বেরিয়ে চা খাবো। কিন্তু মনটা খুব খারাপ, জানো তো, খুব খারাপ। জীবনে না ফার্স্ট্রেটেড হয়ে পড়ছি। কি করলাম মানে কি বলবো, ডিপ্রেশনে চলে আসছি। ক্যামেরার সামনে সমস্ত কিছু কিন্তু শেয়ার করা হয় না, কিন্তু ক্যামেরার পেছনে আমাদের একটা লাইফ রয়েছে। সেই লাইফটা হয়তো ক্যামেরার সামনে সমস্ত কিছু তুলে ধরা হয় না। কিছু মানুষের জন্য কিছু মানুষকে সবসময় খারাপ থাকতে হয়। সেই মানুষগুলো হয়তো তোমার ক্ষতি করে দিয়ে নিজেরা অনেক ভালো থাকে, কিন্তু একবারও বোঝে না যে ওপরওয়ালা বলে একজন বসে আছে। তার বার যখন আসবে, সেই বার থেকে তোমরা কি ছাড় পাবে? কখনোই পাবে না। এই জন্য নিজের জ্ঞানও তো কখনো কারোর ক্ষতি করতে নেই, কারণ ক্ষতি করলে সাময়িক তুমি ভালো থাকবে, কিন্তু সর্বদা ভালো কখনোই থাকবে না। তো চলো বেরোই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ফোনে গল্প হচ্ছে। এদিকে আয়, এদিকে আয়। এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে এই ড্রেসটা পরে। ওর আজকে নেমন্তন্ন রয়েছে বার্থডে বাড়িতে, তাই না? কার নেমন্তন্ন রয়েছে? এদিকে দেখা দেখা, কোথায় যাবি? চম্পার মার মেয়ের। ওই আমার মায়ের বাড়ির পাশে একটা বাচ্চা রয়েছে, বাচ্চাটার আজকে জন্মদিন, সেইখানেই যাচ্ছে নেমন্তন্ন খেতে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি দরজা। তাই রেডি হয়ে একাই সাজুগুজু করেছে, শুধু আমি ওর চুলটা বেঁধে দিয়েছি, তাই না? চলো এগিয়ে যাও বিদম, এখান থেকে উঠবো। এগিয়ে যাও, এগিয়ে যাও। এখানটা উঁচু নিচু না, এই খুঁড়ে খাড়ে এই জায়গাটা এত বিচ্ছিরি করে দিয়েছে, কি বলবো, দেখালামই তো তোমাদের কালকে। আমাদের কাঁচরাপাড়াতে টিকটিকি বাজার পেট্রোল পাম্পের সামনে একটা চপের দোকান রয়েছে, সেইখানে এত দারুণ ফুলুরি বানায়, কি বলবো। সব দোকানের ফুলুরি কিন্তু টেস্ট হয় না, আর আমি চপের মধ্যে এই ফুলুরিটা খেতে ভীষণ পছন্দ করি। আর এই যে মেয়েও কিন্তু খেয়ে নিচ্ছে ফুলুরি। ও প্রথমবার খেলো, ওর কাছে কিন্তু এই খাবারটা বেশ ভালোই লাগলো। ভালো ছিল না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। কাট কাট, ও লজ্জা পায় কত। দেখো না, কেক কেটে আগে নাও, দিদাকে খাওয়া। নাও নাও, আগে মাকে খাইয়ে আসো। নাও, কই মা কোথায়? এই যে মা, যাও 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 খাও। তো এই যে জন্মদিন বাড়িতে চলে এসেছি, ওর কিন্তু মা নেই, ও ঠাকুমাকেই মা বলে, তাই ঠাকুমাকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছে। ভীষণ মিষ্টি একটা বাচ্চা, ওর মা বাবা কেউই কিন্তু নেই, দেখলে বড্ড মায়া লাগে। আর মুখ ভরা কিন্তু সব সময় হাসি। আর মেয়ের খিদে পেয়ে গেছিলো, তাই মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। আজকের মেনুতে কী কী ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আজকের মেনুতে ছিল লুচি, যেটা কিন্তু আমি গিয়েই ভেজেছি। চিকেন কষাটা কিন্তু কাকিমাই রান্না করে রেখেছিল। কাকিমা আমাকে বলেছিল যে একটু এসে হাতে হাতে আমাকে সাহায্য করে দিস। এখন রাত বাজে 12টা, আর এখন দেখো রাতের বেলা এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কি বানাচ্ছি জানো? এখন বানাচ্ছি হচ্ছে ডিমের অমলেট। আমার বর খাবার খাবে, চিকেন রয়েছে, মা পাঠিয়ে দিয়েছে, লুচি আর চিকেন মা পাঠিয়েছে। ওই জন্মদিনে নেমন্তন্ন খেতে গেছিলাম, সে কাকিমা ভোরে পাঠিয়ে দিয়েছে, তাও আমার বরের হবে না। এখন বানাতে হচ্ছে ডিমের অমলেট। ওর ডিম না হলে ওর চলে না। দুপুরেও খেয়েছে খাবারের সঙ্গে, আর এখনও ডিমের অমলেট করে দিতে হবে। ভালো লাগে। রাত্রির এখন বাজে 12টা, এখন ডিমের অমলেট করতে হচ্ছে। একদম শর্টকাটে বানিয়ে দিলাম ডিমের পোচ। উপর থেকে দিয়ে দেবো হালকা নুন, ব্যাস। এখন নো কাটিং পেঁয়াজ আর নো কাটিং লঙ্কা,
খাবে না? এইভাবে খাবে না? কিভাবে করব? স্ক্রাম্বল মতো? ও আচ্ছা, এটাকে আবার স্ক্রাম্বল এগ মতন করতে হবে। কি জ্বালা, হ্যাঁ, রাত দুপুরে এখন এই করতে হচ্ছে। বলো কেন? আর এই যে খেয়ে এসছে, খাওয়া দাওয়া হয়েছে, অনুষ্ঠান বাড়ি থেকে এসছি, সেবার জামা কাপড় ছাড়। কটা বাজে এখন? এতক্ষণ জেঠিমাদের ঘরে ছিল, এবার জামা কাপড় ছাড়ো। আর এই যে এখানে খাবার দাবার মা সমস্ত কিছু প্যাক করে দিয়েছি। এই যে বাবা খাবে শোনা ডিমের অমলেট, তাই করছি। তো চলো বন্ধুরা, ওর বাবাকে আগে খাবারটা দিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো এই হচ্ছে বরের খাবার, এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনটা একটু কমিয়ে রেখেছি, বলে আজ চিকেন খাবো না, কমিয়ে রাখো। আর এই হচ্ছে লুচি, আর এই হচ্ছে ওই ডিমের কি করলাম নিজেও নাম জানি না। তো এই হচ্ছে কর্তামশাই, ও এখানে রয়েছে কেক। তো এই হচ্ছে কর্তামশাই রাতের খাবার। আর পায়েস রয়েছে, যদি খাবে, না হলে কাল খাবে।